গুড ইভিনিং এভরিওয়ান, আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা থাম্বনেলে ঠিকই দেখেছো, এইবারে নিটে এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করেছে 23 লাখ স্টুডেন্ট। গত বছর ছিল 24 লাখ, এইবারে 23 লাখ, 1 লাখ স্টুডেন্ট কিন্তু কমেছে রেজিস্ট্রেশনের দিক থেকে। যদি অ্যাকুরেসি দেখি যে কতগুলো স্টুডেন্ট এবারে অ্যাডমিশন নেবে বা অ্যাডমিশন নেওয়ার প্রবণতা কীরকম রয়েছে, সেই ক্ষেত্রে দেখতে গেলে গত বছর যে অ্যাকুরেসিটা ছিল অর্থাৎ 37%, এই বছর সেই অ্যাকুরেসিটা বেড়ে হয়েছে কিন্তু 53%। অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার প্রবণতাটা কিন্তু প্রচুর বেশি রয়েছে 23 লাখ স্টুডেন্টের মধ্যে, যেটা গত বছর অনেকটা কম ছিল। অর্থাৎ মেজরিটি অফ স্টুডেন্ট দেখা যাচ্ছে কি এই বছর ড্রপ দিতে চাইছে না কোনো রকমভাবে, সে ড্রপার স্টুডেন্ট হোক বা ফ্রেশার স্টুডেন্ট হোক, কেউ ড্রপ দিতে চাইছে না মেজরিটি অফ স্টুডেন্ট। সেই জন্য অ্যাডমিশনের রেশিওটা এই বছর অনেকটাই বেশি হতে চলেছে। কাট অফের দিক থেকে যদি বলি, দেখো এই বছর কাট অফটা রিডিউস তখনই হবে যদি গভর্নমেন্ট কলেজে কোনো রকমভাবে সিট বাড়ে। যদি গভর্নমেন্ট কলেজে সিট না বাড়ে বা নতুন যদি কোনো গভর্নমেন্ট কলেজ না আসে আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে, সেই ক্ষেত্রে কাট অফের রেশিওটা কিন্তু সেম থাকবে গত বছরের মতোই। তবে কিছু কিছু দিক থেকে কাট অফটা চেঞ্জ হয় যদি কোশ্চেনের প্যাটার্ন কিছুটা ভাবে স্লাইটলি যদি একটু আপ অ্যান্ড ডাউন থাকে বা একটু যদি ইজি হয়। গত বছর অনেকেরই ফিজিক্সের পেপারটা প্রচুর টাফ হয়েছে, তো এই বছর পেপার কীরকম হবে এখনো পর্যন্ত কোনো আপডেট নেই, জাস্ট সিলেবাসটা পাবলিশ করেছে এনটিএর তরফ থেকে। আরেকটা যেটা প্লাস পয়েন্ট সমস্ত স্টুডেন্টদের কাছে বা নিট অ্যাসপারেন্টসদের কাছে, যেটা গত বছর যে এক্সট্রা টাইমটা ছিল এক্সট্রা নাম্বারের জন্য, এই বছর সেই এক্সট্রা নাম্বার আর এক্সট্রা টাইমটা পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ সমস্ত স্টুডেন্টরা যারা এইবারে নিট এক্সাম দিচ্ছ, তারা কিন্তু যতগুলো কোশ্চেন ততগুলোই উত্তর করতে পারবে, আর এক্সট্রা কোনো কোশ্চেন নেই, আর টাইম পিরিয়ডটা পুরো সেম একই রয়েছে, শর্টেড। তো সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, যারা এইবারে তোমার অ্যাডমিশন নেবে কনফার্ম পুরো ভেবেই রেখেছো, কোনো রকমভাবে ইয়ার নষ্ট করবে না, তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা তোমাদের বাজেট নিয়ে আমাদের সঙ্গে বসতে পারো বা যে কোনো কাউন্সিলরের কাছে তোমরা বসতে পারো, যা তোমাদের বাজেট রয়েছে সেই বাজেট অনুযায়ী আশা করি তোমাদের একটা বেস্ট কলেজ খুঁজে দেওয়ার দায়িত্ব আমরা কিন্তু স্বচক্ষে নিতে পারবো। শুধু তাই নয়, দুটো জিনিস যদি তোমরা কম্প্রোমাইজ করো, এক, যদি লোকেশনের সঙ্গে কম্প্রোমাইজ করো তাহলে সেই ক্ষেত্রে তোমাদেরকে বাজেটের সঙ্গে কম্প্রোমাইজ করতে হবে না। যদি তোমরা বাজেটের সাথে কম্প্রোমাইজ করো তাহলে সেই ক্ষেত্রে লোকেশনের সঙ্গে তোমাদের কিন্তু কম্প্রোমাইজ করতে হবে না। অর্থাৎ যারা চাইছো যে 40 থেকে 50 লাখ টাকা বাজেট রয়েছে, এমবিবিএস পড়তে চাই, কোথায় পড়বো, তো তাদের ক্ষেত্রেও অপশন অ্যাভেলেবেল রয়েছে, তারা ভারতবর্ষে থেকেই এমবিবিএস কমপ্লিট করতে পারো। নাম্বারও যে প্রচুর হাই লাগবে সেরকম নয়, একটা নমিনাল নাম্বার পেলেই তোমরা অ্যাডমিশন নিতে পারবে। নিয়ার অ্যাবাউট 200+ যদি স্কোর থাকে সেই ক্ষেত্রেও তোমরা 40 থেকে 50 লাখের মধ্যে অ্যাডমিশন নিতে পারবে। যদি তার থেকে কম স্কোর থাকে সেই ক্ষেত্রে তোমাদের বাজেটটা একটু বাড়াতে হবে, মানে 60, 70 বা 75-এর কাছাকাছি বাজেট রাখতে হবে। এবং যদি তোমরা চাও যে না আমরা ইন্ডিয়া থেকে করবো না, ইন্ডিয়ার বাইরে অ্যাব্রডে এমবিবিএস করবো, সেই ক্ষেত্রেও আমরা একটা অপশন অ্যাভেলেবেল রেখেছি। যারা এখন আমাদের থ্রু দিয়ে এনরোল করবে তাদের ক্ষেত্রে কারেন্সি এক্সচেঞ্জের সময় যে ব্রোকারেজ চার্জটা লাগে ওটা লাগবে না, ওটা আমরা ফ্রি অফ কস্টেই করে দেবো। তো সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, এইবারে স্টুডেন্টের অর্থাৎ পরীক্ষার্থীর সংখ্যা প্রচুর বেশি রয়েছে গত বছরের তুলনায়। তার কারণটা কি, এই বছর অ্যাকুরেসিটা প্রচুর বেশি। তো এই সমস্ত জিনিসগুলো মাথায় রেখে একটা সিট কনফার্ম তোমরা করে রাখো, না হলে অ্যাডমিশনের সময় গিয়ে যে রেটটা যাবে, অথেন্টিক রেটটা পাওয়া কিন্তু দুঃসাধ্যকর হয়ে পড়বে। মার্কেটে বা আমাদের এই এখন সমাজে প্রচুর পরিমাণে ফ্রড বা ফলস ফেক কনসালটেন্সি বেরিয়েছে, যারা এক রেট দিচ্ছে এবং অ্যাডমিশনের সময় আরেক রেট বলে দিচ্ছে। এবং এর ফলে কি হচ্ছে, অনেকগুলো বাচ্চা সুসাইড করেছে গত বছর, পেপারে আসেনি, আমাদের কাছে রিপোর্ট রয়েছে যে এক রেটে দাদা অ্যাডমিশন হয়েছিল আর এক রেট হয়ে গেছে। তাই সমস্ত পেরেন্টসদের উদ্দেশ্যে বলবো, ভাবনা চিন্তা করে ডিসিশন নিন, পেপার পেনের থ্রু দিয়ে কাজ করুন। কলেজে গিয়ে যদি কারোর সঙ্গে কথা বলেন, দেখুন ভদ্রলোক আগে কলেজের কিনা, আই কার্ড দেখুন, তার আই কার্ড দেখে তারপরে পয়সা দিন। তার আগে কারো হাতে কোনো রকমভাবে কোনো পয়সা দেবেন না। পয়সা দেওয়া মানে সেটা রিসিভ কপি নিন, দিলে একটা সার্টেন অ্যামাউন্ট দিন, ছোট দেখে অ্যামাউন্ট দিন, যেই অ্যামাউন্টটা আপনার চলে গেলেও আপনার দ্বিধাবোধ হবে না। ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন। যদি অ্যাডমিশন রিগার্ডিং কারো কোনো হেল্প লেগে থাকে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমরা রয়েছি তোমাদের সব রকম দিক থেকে গাইডেন্স প্রোভাইড করার জন্য। থ্যাংক ইউ।